বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইসলামিক লাইট বাংলা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি আপনারা সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। কোরআনের আলোয় আলোকিত জীবন গড়ার পথে আপনাদের সঙ্গী আমাদের এক নজরে কোরআন সিরিজ। প্রিয় দর্শক, আল কোরআনের জ্ঞানময় পথে আমাদের আজকের গন্তব্য এক মহিমান্বিত সূরা, সূরা সাফফাত। পবিত্র কোরআনের ৩৭তম এই সূরাটি মাক্কি যুগে নাজিল হয়েছে। নাজিলের ধারাবাহিকতা অনুযায়ী এটি ৫৬তম সূরা। এর আগে সূরা আনআম এবং পরে সূরা লোকমান নাজিল হয়েছিল। এর মোট আয়াত সংখ্যা ১৮২টি। সাফফাত শব্দের অর্থ সুবিন্যাসিত বা সারিবদ্ধ। এই সূরার ১২ থেকে ১৭ নং আয়াতে ব্যবহৃত সাফফাত শব্দটি থেকেই এর নামকরণ করা হয়েছে। এই নামটি যেন সমগ্র সৃষ্টি জগতের এক মহিমান্বিত শৃঙ্খলার প্রতি ইঙ্গিত দেয়। চলুন এর গভীরে প্রবেশ করি এবং এর অনবদ্য বার্তাগুলো অনুধাবন করি। তাওহীদের ঘোষণা ও শিরকের বিরোধিতা। সূরা সাফফাতের মূল বার্তাগুলোর একটি হল তাওহীদ, অর্থাৎ আল্লাহর একত্ববাদ। সূরার একদম শুরুতেই ১ থেকে ১০ নং আয়াতে আল্লাহ তাআলা দ্ব্যর্থহীনভাবে ঘোষণা করেছেন যে তিনি মহাকাশ, পৃথিবী এবং এই দুয়ের মধ্যকার সব কিছুই সৃষ্টি করেছেন। তিনি আমাদের একমাত্র ইলাহ, আমাদের উপাস্য। এখানে সকল প্রকার শিরক বা অংশীবাদিতা থেকে ফিরে আসার জোরালো আহ্বান জানানো হয়েছে। এই সূরার ১১০ নং আয়াতে আল্লাহ ইব্রাহিম আলাইহিসসালাম ও ইসহাক আলাইহিসসালামের ওপর বরকতের কথা বলেছেন, আর তার ইব্রাহিম আলাইহিসসালাম ও ইসহাক আলাইহিসসালামের ওপর বরকত বর্ষণ করি। অবশ্য তাদের দুজনের বংশধরদের মধ্যে কিছু লোক সৎ পথে চলে আর কিছু লোক নিজেদের ওপর স্পষ্ট অন্যায় করে যাচ্ছে। এই আয়াতটি আমাদের দুটি বিষয় গভীরভাবে লক্ষ্য করতে শেখায়। প্রথমত, ভালো লোকের বংশধর হলেই যে সে নিজে ভালো হবে এমনটা নয়। আর দ্বিতীয়ত, শুধু পূর্বপুরুষের পরিচয়ে কারো মর্যাদা বা শ্রেষ্ঠত্ব প্রতিষ্ঠিত হয় না। সত্যিকারের আল্লাহওয়ালাদের চিনতে হবে তাদের কর্মে, তাদের আল্লাহর প্রতি আনুগত্যে, শুধু বংশ পরিচয়ে নয়। নবীদের কাহিনী ও অবিস্মরণীয় আত্মত্যাগ। সূরা সাফফাতের সবচেয়ে মর্মস্পর্শী এবং শিক্ষণীয় ঘটনাগুলোর একটি হল হযরত ইব্রাহিম আলাইহিসসালামের আত্মত্যাগ। তাকে খলিলুল্লাহ বা আল্লাহর অন্তরঙ্গ বন্ধু বলা হয়। এর অর্থ হল তার অন্তরে আল্লাহ ছাড়া অন্য কারো কোনো দখল ছিল না। তার অন্তর এক বিন্দুও কারো দিকে ঝুঁকত না। শেষ বয়সে পাওয়া প্রিয় পুত্র ইসমাইল আলাইহিসসালাম আল্লাহ তাআলার নির্দেশে কুরবানি করার ঘটনাটি এই সূরার ১০১ থেকে ১০৭ নং আয়াতে বিস্তারিত এসেছে। ইব্রাহিম আলাইহিসসালাম যখন স্বপ্নে দেখলেন যে তিনি তার পুত্রকে কুরবানি করছেন, তখন তিনি বুঝলেন এটা আল্লাহরই নির্দেশ। ছেলেকে জানাতেই ইসমাইল আলাইহিসসালাম দৃঢ়তার সাথে বললেন, বাবা, আল্লাহ আপনাকে যে আদেশ দিয়েছেন আপনি তা পালন করুন, ইনশাআল্লাহ আমাকে ধৈর্যশীল পাবেন। এই ঘটনাটি ছিল আল্লাহর পক্ষ থেকে একটি স্পষ্ট পরীক্ষা। সূরাটি কেবল ইব্রাহিম আলাইহিসসালামের গল্পই নয়। ৭৫ থেকে ৯৭ এবং ১০০ থেকে ১০৫ নং আয়াতে হযরত নূহ আলাইহিসসালাম, মূসা আলাইহিসসালাম, হারুন আলাইহিসসালাম ও ইয়াস আলাইহিসসালামের মতো মহান নবীদের ঘটনাও বর্ণনা করে, যা তাদের একত্ববাদের প্রচার, আল্লাহর প্রতি তাদের অবিচল আস্থা এবং আল্লাহর পক্ষ থেকে নিরাপত্তা লাভের দৃষ্টান্ত। একইভাবে ১৩৬ থেকে ১৩৮ নং আয়াতে হযরত লূত আলাইহিসসালাম ও ইউনুস আলাইহিসসালামের কাহিনীও বর্ণনা করা হয়েছে, যা আল্লাহর আদেশ অমান্যকারীদের পরিণতি এবং সৎ কর্মশীলদের মুক্তির দৃষ্টান্ত। সংগ্রাম, নির্যাতন ও মুমিনদের বিজয়। মাক্কি যুগে যখন এই সূরাটি নাজিল হয়, তখন মুসলিমরা কাফেরদের দ্বারা চরম নির্যাতনের শিকার হচ্ছিলেন। এই সূরার মাধ্যমে আল্লাহ কাফেরদেরকে সতর্ক করেছেন। এই সূরায় ১৩৯ থেকে ১৭০ নং আয়াতে মুশরিকদের ভ্রান্ত বিশ্বাস, সেগুলোর খণ্ডন এবং তাদের শেষ পরিণাম স্পষ্টভাবে তুলে ধরা হয়েছে। তবে সবচেয়ে বড় মেসেজটা এসেছে মুমিনদের জন্য। শেষ হাসিটা যে মুমিনরাই হাসবে সেটি আল্লাহ তাআলা স্পষ্ট করে বলে দিয়েছেন। এটি ছিল তাদের জন্য ধৈর্য ধরার এক বিশাল অনুপ্রেরণা। মুমিনরা সেই রক্ত থেকে এসেছে যাদের পিতা আল্লাহর এক ইশারায় নিজ ছেলের গলায় ছুরি চালাতেও সংকোচ করেননি।
মুমিনদের মনোবল বাড়ানোর জন্যই আল্লাহ তাআলা এ সূরাটি নাজিল করেছেন। এই সূরার একটি মূল শিক্ষা হল দুনিয়ার বুকে কোনো নবী রাসূলের চলার পথ মসৃণ ছিল না, তবুও তারা দৃঢ়তার সাথে লড়ে গিয়েছেন, আর শেষ বিজয়টা আল্লাহ তাদেরকেই দিয়েছেন। যুদ্ধক্ষেত্রে তাদের বিজয়ের পর ৭৮ থেকে ৮১ নং আয়াতে আল্লাহর প্রতি মুমিনদের কৃতজ্ঞতা প্রকাশের ব্যাপারটি তুলে ধরা হয়েছে। এই সূরার ১৭১ থেকে ১৮২ নং আয়াতে দ্ব্যর্থহীনভাবে ঘোষণা করা হয়েছে যে আল্লাহর বাহিনী একমাত্র বিজয়ী, অন্য কেউ নয়। বিচার দিবস ও পরকালের চিত্রাবলী। সূরা সাফফাত কিয়ামতের দিনের দুটি বিপরীত চিত্র তুলে ধরে। ১১ থেকে ৩৬ নং আয়াতে পরকালে মুশরিকরা কিভাবে অবিশ্বাস করবে এবং পরিণামে বিচার দিবসে তারা কি চরম শাস্তি পাবে তা বিস্তারিতভাবে তুলে ধরা হয়েছে। কিয়ামতের দিন ৫২ থেকে ৫৭ নং আয়াতে অবিশ্বাসীরা দুনিয়াতে যা যা বলতো তাদের সেসব কথা তুলে ধরা হয়েছে, যেখানে তারা নিজেদের ব্যর্থতা স্বীকার করবে। কিন্তু যারা ঈমান আনবে তাদের জন্য রয়েছে অফুরন্ত নেয়ামত। ৪০ থেকে ৫৯ নং আয়াতে জান্নাতের মনোরম বর্ণনা দেওয়া হয়েছে। সেখানে জান্নাতীরা একে অপরের সাথে গল্প করবে, বিশেষ করে দুনিয়ার অবিশ্বাসী সঙ্গীতের ব্যাপারে স্মৃতিচারণ করবে। পক্ষান্তরে যারা আল্লাহর পথ থেকে বিচ্যুত হবে তাদের জন্য রয়েছে কঠিন শাস্তি। ৬২ থেকে ৭৪ নং আয়াতে জাহান্নামে জালিমদেরকে দেওয়া শাস্তির এক ভয়াবহ চিত্র তুলে ধরা হয়েছে, যেখানে তাদের কাঁটাযুক্ত বিষাক্ত জাক্কুম ফল খেতে দেওয়া হবে। গভীর অন্তর্দৃষ্টি ও ফজিলত। কোরআনের অনেক আয়াতেই দেখা যায় জান্নাতীদের একটি কাজ হবে মুখোমুখি বসে একে অপরের সঙ্গে আলাপ করা। সূরা সাফফাতের ৬০ নং আয়াতে তা উল্লেখ করা হয়েছে। এটি দুনিয়ার জীবনেও আমাদের সৎ আলোচনা ও জ্ঞান চর্চার গুরুত্ব স্মরণ করিয়ে দেয়। আল্লাহর সৃষ্টি জগতের শৃঙ্খলা ও মহিমা এই সূরার আরেকটি মূল বার্তা। সূরাটির শেষ দিকে ফেরেশতাদের উদাহরণের মাধ্যমে আল্লাহ একই ইঙ্গিত দিয়েছেন। ফেরেশতারা বলেন, আমাদের প্রত্যেকেরই একটা নির্ধারিত জায়গা আছে। আল্লাহর নির্দেশ বাস্তবায়নে আমরা সবাই সারিবদ্ধ। সমস্ত সৃষ্টি এক শৃঙ্খলার মধ্যে পরিচালিত। এটি সূরা ইয়াসিনের সাথেও সম্পর্কিত, যার শেষে আল্লাহ সম্পর্কে বলা হয়েছে পরীর তিনি, যার হাতে সব কিছুর কর্তৃত্ব। এই সূরার শুরুতে আমরা একই কথার প্রতিধ্বনি পাই, যিনি মহাকাশ, পৃথিবী ও উভয়ের মাঝখানে যা আছে, অধপূর্ব সৃষ্টি ও তার সব কয়টি স্থানের। এই সূরার ফজিলত সম্পর্কে আব্দুল্লাহ ইবনু উমর রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি সময় না নিয়ে সংক্ষেপে নামাজ আদায় করার নির্দেশ দিতেন। আমাদেরকে সাথে নিয়ে নামাজ আদায়ের সময় সূরা সাফফাত পড়তেন। নাসাই ৪২৬ হাম্মাম। এটি শত আয়াত বিশিষ্ট সূরাসমূহের অন্তর্ভুক্ত, যেগুলোর জাবুরের পরিবর্তে আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উপহার দিয়েছেন। আহমাদ আল মুসনাদ ১৬৮৮২। অনন্য শিক্ষা ও প্রজ্ঞা। এই সূরায় কিছু অনন্য শিক্ষা রয়েছে যা আমাদের গভীরভাবে ভাবতে শেখায়। যেমন একটি গুরুত্বপূর্ণ বিষয় হল পূর্বপুরুষের মহত্ব বা খ্যাতি বংশধরদের অন্যায়ের কারণে কমে যায় না। একইভাবে কেবল বংশধর ভালো হলেই যে পূর্বপুরুষ ভালো ছিলেন এমনও নয়। সত্যিকারের আল্লাহওয়ালাদের পরিচয় তাদের ইলম ও আমলের মাধ্যমেই হয়, কেবল বংশ পরিচয় নয়। এটি সমাজে প্রচলিত অনেক ভ্রান্ত ধারণাকে দূর করে। এই সূরা আমাদেরকে আরও শেখায় যে যদি আমাদের জীবনে সংশয় ও সন্দেহ থাকে তবে আমরা কখনোই ভালো কথা ও উপদেশ গ্রহণ করতে পারব না। মনের মধ্যে আল্লাহর ওপর পূর্ণ বিশ্বাস ও প্রশান্তি না থাকলে সঠিক পথে চলা কঠিন হয়ে পড়ে। উপসংহার ও আহ্বান। প্রিয় দর্শক, সূরা সাফফাত আমাদের তাওহীদের আহ্বান জানায়। ইব্রাহিম আলাইহিস সালামের আত্মত্যাগের মাধ্যমে আল্লাহর প্রতি পূর্ণ আত্মসমর্পণের শিক্ষা দেয়, মুমিনদের জন্য বিজয় ও জান্নাতের সুসংবাদ দেয় এবং কাফেরদের ভয়াবহ পরিণতির কথা স্মরণ করিয়ে দেয়। এই সূরাটি মূলত ৩টি প্রধান সেগমেন্টে বিভক্ত। তাওহীদ, যা আল্লাহর একত্ববাদ ও সৃষ্টির মহিমা তুলে ধরে;
মুক্তি যা ঈমানের মাধ্যমে মুক্তি ও পূর্ববর্তী নবীদের দৃষ্টান্ত তুলে ধরে, এবং বিজয় যা আল্লাহর অনুসারীদের চূড়ান্ত বিজয় ও আখিরাতের পুরস্কারের কথা বলে। আসুন আমরা এই সূরার শিক্ষাগুলোকে আমাদের জীবনে ধারণ করি এবং এর আলোয় নিজেদের পথ আলোকিত করি। আপনার জীবন উদ্দেশ্যের ব্যাপারে কোনো সংশয় বা সন্দেহ রাখবেন না। আল্লাহর ভালো কথা ও উপদেশ গ্রহণ করাই আমাদের জন্য মুক্তির পথ। জাযাকাল্লাহ খাইরান। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।